সংগ্রামী ভাইয়েরা, আমরা সকলেই জানি আজকে কি কারণে জমায়েত হয়েছি। আমরা জানি আমাদের মুসলমান ভাই ফিলিস্তিনি মুসলমান গণহত্যা করা হয়েছে। মুসলমান ভাই মুসলমান একটা দেহের মতো, কেউ এই কথা প্রশ্ন করা যাবে না ফিলিস্তিনি মুসলমান আমাদের কি হয়েছে। না, আমি মুসলমান, এই জন্য আমার দায়িত্ব হলো আমার ভাই মুসলমানদের আক্রমণ করা হয়েছে, আমি যে দেশে থাকি যেখানে থাকি আমারও দায়িত্ব হলো প্রতিবাদ করা। এক নম্বর আমার দায়িত্ব হলো ইসরায়েলি কোনো পণ্য বিক্রিও করব না, ক্রয় করব না, আমরা কেউ দোকানে উঠাবো না, আমরা কোনো কাস্টমার যারা আছি তারা কেউ ইসরায়েলি পণ্য কেউ কিনবো না। দ্বিতীয় নম্বর, আমাদের প্রধান উপদেষ্টাকে আহ্বান করতে চাই, আপনি উপদেষ্টাদের মিটিং দিয়ে ইসরায়েলির বর্বরতা হামলার প্রতিবাদ জানাইতে হবে, নিন্দা জানাইতে হবে আপনাকে, এবং সরকারি ভাবে কোন পণ্য যেন ইসরায়েল থেকে বাংলাদেশে না ঢুকতে পারে সেই ব্যবস্থা আপনাকে করতে হবে। দ্বিতীয় নম্বর, ভারত আমার পার্শ্ববর্তী দেশ, আমাদের বিভিন্ন প্রদেশের মধ্যে মুসলমান তারাবির মসজিদে নামাজের অবস্থায় তাদের হামলা করা হয়। আমরা কিন্তু রাসূলের ভবিষ্যৎবাণী একটা আছে, আমাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে, গজওয়াতুল হিন্দের প্রস্তুতি গ্রহণ করতে হবে। অতি নিকটে জিহাদ ছাড়া কোনো উপায় নেই, এই জন্য জিহাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে। বাবা সন্তানকে বলতে হবে জিহাদের প্রস্তুতি গ্রহণ করো, স্ত্রী স্বামীকে বলতে হবে জিহাদের প্রস্তুতি গ্রহণ করো। এই জন্য আগামী দিনে জিহাদের আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।